অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে 62 নম্বর পৃষ্ঠার সমাধান দিব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা তথ্য খুঁজি। এখানে বেশ কিছু প্রশ্ন করা আছে, এখানে হচ্ছে আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে এবং দলগত কাজ 3 দেওয়া আছে। এই কাজটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে করবে, ঠিক আছে, খুব সহজে। তো প্রথমে হচ্ছে আমরা তথ্য খুঁজে এটা করে নিই। তো এখানে আমাদেরকে বলা হয়েছে 1 নম্বরে ব্রিটিশদের দৃষ্টিতে ভারত, অর্থাৎ ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম সেটা লিখতে হবে এবং ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা কীরকম সেটা হচ্ছে লিখতে হবে। খুবই সংক্ষিপ্তভাবে লিখব এবং আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপট বা প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব। মতামতের ভিন্নতা হবার কারণ লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের পাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে খুব বেশি যে লিখতে হবে এরকম না, তো মোটামুটি একটু লিখতে হবে। অর্থাৎ ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল এটা একটু লিখতে হবে। যেমন ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ, তো লেখাগুলো একটু ছোটো ছোটো, তোমরা জাস্ট আমি রিডিং পড়তেছি, তোমরা একটু শোনো এবং সে অনুযায়ী খাতায় লেখো। তো ইংরেজরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে, তবে এদেশের তাদের আগমনের সুদূর প্রসারী উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদের প্রসার। তারা ভারতবর্ষকে যেমন ব্যবসার মাধ্যমে বানিয়েছিল, তেমনি শাসন ও শোষণের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছিল। একসময় তারাই হয়ে ওঠে এই উপমহাদেশের মালিক। তো এই এতটুকু হচ্ছে তুমি আলোচনা করবে, তাহলেই হবে। আর একটু করতে পারো, সমস্যা নেই। তো তারপর হচ্ছে মূলত ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ এরকম। এখন দেখবে হচ্ছে ভারতের দৃষ্টিতে ইংরেজরা কীরকম। ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনামলের ইতিহাসের পর্যালোচনা করে আমরা দেখতে পাই পুরোটা সময় জুড়ে এখানকার জনগণ স্বাধীনভাবে বাঁচার তাগিদে আন্দোলন সংগ্রাম লিপ্ত ছিল। এর একটাই অর্থ, ইংরেজরা ছিল শোষক ও উৎপীড়ক। তার উপমহাদেশকে প্রায় 200 বছর ধরে পদানত করে রেখেছিল। এদেশের জনগণকে তাদের ইচ্ছেমাফিক জীবনযাপন করতে না দিয়ে জোরপূর্বক অনেক বিষয় চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো যা হোক, এখানে তোমরা হচ্ছে এতটুকু আলোচনা করলেই হবে, খুব বেশি আলোচনা করার দরকার নয়। তো এখন আমরা দেখব যে মতামতের ভিন্নতা হওয়ার কারণ এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব। এই দুটি বিষয় দেখব। ক নাম্বারটা হচ্ছে এটা, যেমন মতামতের ভিন্নতা হওয়ার কারণ। আমরা উপরে দুটি প্রেক্ষাপট দুপক্ষের মতামত ভিন্নতা পাই। তো ইংরেজরা ভারতবর্ষের মানুষকে অবাধ্য, অশিক্ষিত, পিছিয়ে পড়া জাতি মনে করত। তো তারা যতই নিজেদের উপকারী হিসেবে জাহির করুক না কেন, দিন শেষে তারা পোশাক ও নির্যাতনকারী। আর ঠিক এই কারণেই মতামতের ভিন্নতা হয়েছে। এই উপমহাদেশের স্বাধীনতাকামী জনগণের দৃষ্টিতে দেখলো ইংরেজ শাসক গোষ্ঠীকে ইতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তো আবার ইংরেজদের দৃষ্টিতে বিচার করলে ভারতবর্ষের জনগণকে হটকারী আর বিদ্রোহী মনোভাব অবাধ্য এক জাতি মনে করবে। তো যাই হোক, এতটুকু দিলে হবে। তো লেখকের ব্যক্তিগত হচ্ছে ব্যক্তির উপর মতামতের প্রভাব। ব্রিটিশদের বিরুদ্ধে সারা জীবন লেখালেখি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশদের দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত শ্রেণীর একজন ছিলেন। তো বাঙালি জাতির কাছে তিনি বিদ্রোহী কবি বলে পরিচিত। তার এই বিদ্রোহী ভাবমূর্তি আপনা আপনি গড়ে ওঠেনি। তো ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে তার হারানামানা কলম তাকে এই পরিচিত এনে দিয়েছিলেন। তো কাজী নজরুল ইসলাম সেই সময়কার মানুষ যখন পুরো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের চূড়ান্ত দুঃশাসন চলছিল, ঠিক আছে। তো জন্মের পর থেকে তিনি দেখেছিলেন তার দেশের আপামর জনতা কীভাবে বিদেশি শাসকদের সাথে নিষ্পেষিত হয়ে আসছে। তো সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে তার লড়াই তখনই থেকেই। তো বিভিন্ন সভা সমিতি তিনি ইংরেজদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বেড়াতেন। তো এক সময় ভারতবর্ষে অধিকার বঞ্চিত নিপীড়ন মানুষের কণ্ঠস্বরে পরিণত হন। তো যাক, এতটুকু লিখলেই আমার মনে হয় যথেষ্ট। তো তারপর হচ্ছে আমাদের এটা আমরা তথ্য যেটা শেষ, এখন হচ্ছে আমরা দলগত কাজ 3 দেখব 62 নম্বর পৃষ্ঠায়। তো এখানে যেটি দেওয়া আছে, আমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে। তাদের কি হবে? সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপটটা আছে তাদের কিন্তু ভিন্ন হবে, মানে আলাদা হবে। যেমন দুজন ভিন্ন পেশার মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ। তো আমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করব। ওই দুজন ব্যক্তির কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনব। দুজন ব্যক্তির মতামত ভিন্ন এবং হচ্ছে ভিন্নতার সম্ভাবনা কারণগুলো শনাক্ত করব। এরপর নিচের বিষয় দিয়ে দলগতভাবে আলোচনা করব। তো কী কাজ দেখো, দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা, ব্যক্তির অভিজ্ঞতার প্রভাব, ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব, ঠিক আছে। তো তারপর আমরা একটি মতামতের ভিন্নতা নামক সেমিনার আয়োজন করব। সেখানে আমরা দলগত আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফল উপস্থাপন করব। তো চলো, এটা আনসার স্কিম আমরা হচ্ছে এখন দেখি। তো এখানে খেয়াল করো, আমাদের যে কাজটি দেওয়া আছে, এই যে দলগত কাজটা,
কাগজ কলম পাঠ্য বই সহায়ক বই, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের উপকরণ। তো সমাধানটা হচ্ছে এরকম, যেমন আমরা 5-6 জন মিলে একটি দল গঠন করেছি, এরপর 2জন ব্যক্তি নির্ধারণ করেছি যাদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন। তো আমাদের বাছাইকৃত ঐতিহাসিক ঘটনা, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো প্রথম ব্যক্তি কীরকম, নাম হচ্ছে ধরো লতিফুর রহমান, বয়স হচ্ছে 70, এলাকা নওগাঁ, পেশা ক্ষুদ্র ব্যবসায়ী। আর দ্বিতীয় ব্যক্তি নির্ধারণ করেছি, তার নাম হচ্ছে আলতাফ হোসেন, বয়স হচ্ছে 71, এলাকা হচ্ছে ঢাকা, পেশা হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তো এখানে হচ্ছে মুক্তিযোদ্ধা নিয়ে লুৎফুর রহমানের মতামত। তো তার মতামতটা কীরকম দেখো, লতিফুর রহমানের জন্ম বেড়ে ওঠা গ্রামে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি 17 বছরের কিশোর। তো গ্রামের অন্যান্য মানুষদের মতোই তিনি সংসারের কাজে বাবা ও দাদাকে সাহায্য করতেন। যখন যুদ্ধ শুরু হয় তখন সে যে মুক্তি সংগ্রাম সেটা বুঝে উঠতে তাদের অনেক সময় লেগে গেছিল। তো মুক্তি সংগ্রাম সম্পর্কে তাকে প্রথমে বুঝিয়ে বললেন এবং তাদের গ্রামের একমাত্র শিক্ষক মিনহাস আহমেদ। তো তিনি লুৎফর রহমানের গ্রাম থেকে একাই মুক্তি সংগ্রাম যোগ দেন। তো মিনহাস আহমেদ যখন গ্রাম ছাড়েন তার মাসখানেক পর গ্রামে 2 ট্রাক পাকিস্তানি মিলিটারি আগমন ঘটে। তারা এসে গ্রামের সবাইকে অর্থাৎ দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে কেউ মুক্তিযোদ্ধা গিয়েছিল কিনা। তো তাদের সাথে দেশীয় 2জনকে দেখা যায়। তো লতিফুর রহমান পরে জানতে পেরেছিলেন তারা ছিল রাজাকার। তো তারা জাতির সাথে বিশ্বাসঘাত করে এবং পাক হানাদের সাথে হাত মিলিয়েছিল। তো এতটুকু দিলেই আমার মনে হয় যথেষ্ট, এত বেশি লেখার দরকার নেই। তো তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা নিয়ে যে আলতাফ হোসেনের মতামত সেটা হচ্ছে দিবা। তো আলতাফ হোসেন মুক্তিযুদ্ধের সময় পরিবারের সাথে ঢাকাতে থাকতেন। তো তার বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি তখন কলেজ পুরো উঠতে যুবক। তো শুরু থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের অবস্থা ভালো নয়। তো কলেজের শিক্ষকরা সিনিয়র বা আপুরা বিভিন্ন মিছিল মিটিং করতো। মাঝে মাঝে আলতাফও বন্ধু বান্ধব সহ যোগ দিতেন সেই সব মিছিলে। তো একদিন হঠাৎ পাকিস্তানি আর্মি নির্বিচারে গণহত্যা চালায় পুরান ঢাকায়। সেদিন ছিল 25শে মার্চ 1971 সাল। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো এবং আলতাফের স্মৃতিতে একটি মুক্তিযুদ্ধের সময়ের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। দুঃখজনক এই জন্য যে তার চোখের সামনে পুরো দেশটার তিনি বিধ্বস্ত হতে দেখেছিলেন। তো লাখ লাখ মানুষ মারা যেতে দেখছেন, অসংখ্য মহিলাকে ইজ্জত হারাতে দেখছেন। তো এটুকু দেখলেই হচ্ছে হবে। দেন হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এতটুকুই কাজ আপাতত। এবং মতামত ভিন্নতা হওয়া সম্ভাবনা শনাক্তকরণ, দলগত কাজ 3-এর। এবং তারপরে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে 2জন ব্যক্তির মতামতের ভিন্নতা ব্যক্তির অভিজ্ঞতার প্রভাব এবং ব্যক্তির সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো এই উত্তরটা হচ্ছে আমরা এরকমভাবে দিব যে নমুনা সমাধান, যে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের 2জনের নৈতিকতা আর মনোভাবের কথা বিবেচনা করলে তাদের মতামতের মধ্যে খুব বড় কোনো ভিন্নতা নেই। তবে যুদ্ধ সম্পর্কে সচেতন সঠিক ধারণা, যুদ্ধের অংশগ্রহণের ব্যাপার 2জনের মধ্যে মতামতের বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। তো লতিফুর রহমান ছিলেন গ্রামের অন্যান্য অসচেতন মানুষের মতোই। ঠিক এই কারণে যুদ্ধের মূল পরিস্থিতি, প্রেক্ষাপট বা তীব্রতা নিয়ে তার স্পষ্ট কোনো ধারণা ছিল না। তার অসচেতনতার পিছনে আরেকটা কারণ ছিল অঞ্চল তিনি বাস করতেন সেটি ছিল কি শহর থেকে অনেক দূরের একটি অঞ্চল। স্বভাবতই সেই এলাকায় যুদ্ধের তীব্রতা এত বেশি ছিল না এবং যতটা ছিল আলতাফ হোসেনের ঢাকা শহরে। তো শহরের একজন কলেজ পড়া ছাত্রের দেশ সম্পর্কে, রাজনীতি, অন্যান্য পারিপার্শ্বিকতা সম্পর্কে ধারণা ও সচেতনতা বেশি থাকাটা স্বাভাবিক। তাদের মতামতের ভিন্নতার পিছনে এটিও একটি বড় কারণ, ঠিক আছে। তো যা হোক, 2জন ব্যক্তির মতামতের ভিন্নতার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব, ব্যক্তির সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব অনুসন্ধান। তো এখানে হচ্ছে এভাবে দিবে যে মতামতের ভিন্নতা। তো 2জন ব্যক্তি মতামতের ভিন্নতা, ব্যক্তিগত প্রভাব। লতিফুর রহমান ও আলতাফ হোসেন 2জনের 2টি ভিন্ন সামাজিক পরিবেশে বেড়ে উঠেছেন। তাদের মতামতের ভিন্নতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের ভিন্ন সামাজিক পরিবেশ সৃষ্টি হওয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। তো লতিফুর রহমানের জন্ম গ্রামে, পড়াশোনাও সেভাবে হয়নি তার, এবং সংসারে হাল ধরার জন্য ছোট থেকে তিনি বাবা দাদার সাথে কাজ করতেন। তো মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 17 বছর এবং পরিবারের সদস্যরাও শিক্ষিত ছিলেন না। এরূপ পরিবেশে লতিফুর রহমান মনে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হতে পারেনি, কিন্তু তিনি তার গ্রাম, মিলিটারি আগমন, ক্যাম্প গঠন, গণহত্যা, দর্শন এসব দেখে ঠিকই বুঝেছিলেন। তো পাকিস্তান হানাদার এবং তাদের দোসর রাজাকাররা আমাদের শত্রু। এরপর গ্রামের মুক্তিযোদ্ধা মিনহাস ভাইয়ের সাথে তিনি মুক্তিযুদ্ধে যেতে চাইলেও পরিবারের কঠোর নিষেধ উপেক্ষা করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিতে পারেননি। অপরদিকে শহরের বড় হওয়া আলতাফ হোসেন মুক্তিযুদ্ধের খুবই কাছে থেকে দেখেছেন, অনুভব করেছেন মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে। তিনি সচেতন ছিলেন, যা তাকে মুক্তিযুদ্ধ যোগদানের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তো তিনি তার বাবাকে হারিয়েছিলেন এবং মাকে আহত হতে দেখেছেন এবং পাকিস্তানি বাহিনীর হাতে। এই হৃদয় বিদারক পরিবেশ থেকে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেটাই তাকে মুক্তিযুদ্ধ যোগদানের এবং অনুপ্রেরণা দিয়েছিলেন, ঠিক আছে, যোগদানের অনুপ্রেরণা দিয়েছিলেন। এবং ব্যক্তির সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব।
লতিফুর রহমানের সামাজিক প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তিনি গ্রামের সাধারণ একটি খেটে খাওয়া পরিবারের সন্তান, যেখানে ছিল শিক্ষার অভাব, অর্থের অভাব এবং জ্ঞান চর্চার অভাব। সাংস্কৃতিক প্রেক্ষাপটের দিক থেকে তিনি তার পরিবারের তেমন একটা সচেতন ছিলেন না। তো মুক্তিযুদ্ধের সময় তো বাঙালি জাতীয়তাবাদ কি সেটা তার তখন বিকশিত হয়নি, এ কারণে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। অপরদিকে আলতাফ হোসেন সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে ছিল শহরকেন্দ্রিক, সামাজিকভাবে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসেছিলেন বলেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের একটি ইতিবাচক পরিবেশ পেয়েছেন। এভাবে তাদের মতামতের ভিন্নতার পিছনে উভয়কে সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপট প্রভাব পেয়েছিল। তো এই ছিল নমুনা উত্তরপত্র 62 নম্বর পৃষ্ঠা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।